ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। দেশ জাতির মঙ্গল কামনা, ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়, হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান। ঈদ উৎসবে লাল সবুজের জয়োল্লাস, প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে সুপার 8-এ বাংলাদেশ। ঈদ মুবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ত্যাগের মহিমায় যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাতের পাশাপাশি দেশ জাতির শান্তি কামনা ও সম্প্রীতির আহ্বান জানানো হয় ঈদের জামাত থেকে। মানিক শিকদারের রিপোর্ট। সকাল ৬টা থেকেই জাতীয় ঈদগাহের প্রবেশের জন্য লম্বা লাইন ধরেন মুসল্লিরা। সকাল 7:30টায় শুরু হয় প্রধান জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, হাইকোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ এই জামাতে অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার জন্য শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের মঙ্গল প্রার্থনা করা হয়। আমার দেশবাসী সকলে মিলে যেন আমরা ভালো থাকতে পারি, আর যেন আমরা হেদায়েত হতে পারি। ত্যাগের মহিমায় বুকে বুক মিলিয়ে প্রীতির বন্ধনে আবদ্ধ হন মুসল্লিরা। আল্লাহর কাছে চাওয়া যেটা সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি। আমি নামাজ পড়ছি, অনেক নামাজ পড়ছি। পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেন জাতীয় ঈদগাহে। এক আল্লাহর থেকে আসছি, তিনি পাঠাইছেন এবং তার রাস্তায় থেকে যেন আমরা এই পৃথিবীর থেকে যেতে পারি। সব পরিবারে ঈদ উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে। অভিজ্ঞতা খুবই ভালো, এখানে খুব শৃঙ্খলার সাথে সবকিছু মেনটেন করা হয়েছে। ফিলিস্তিনে মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতা ও বিশ্বের বিভিন্ন দেশে বিরাজমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে রক্তপাত ত্যাগ করে সম্প্রীতির আহ্বান জানান মুসল্লিরা। গাজাবাসী যাতে হেফাজত থাকে তার জন্য দোয়া করেছি। সবার বাসযোগ্য পৃথিবী হোক সেই দোয়া করেছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত হয় সকাল 7টায়। পর্যায়ক্রমে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয় এখানে। খুব আনন্দিত লাগছে আর কি, যে ছেলেকে নিয়ে আসলে মসজিদে আসতে পারছি। ওরা অস্ট্রেলিয়া থেকে আসছে, ওদের নিয়ে আসছি বাংলাদেশের জাতীয় মসজিদ দেখাতে। নামাজের পর রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় পশু কুরবানিতে অংশ নেন মুসল্লিরা। শুধু পশু কুরবানি নয়, মানবিকতা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহা। ফিলিস্তিনি সহ বিশ্বের বিভিন্ন দেশে যে চলমান সহিংসতা, অস্থিরতা চলছে তা থেকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। ঈদ উৎসবের পাশাপাশি দেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে রাষ্ট্রপতি বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, আর গণভবনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। ধনী দরিদ্র নির্বিশেষে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। পবিত্র ঈদুল আজহার সকালে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঈদ শুভেচ্ছা বিনিময়। বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি, উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, যুদ্ধ, বিগ্রহ ও সংঘাত সংকটে বিশ্বে যারা বিপদগ্রস্ত এবং দেশে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে, ভাগ করে নিতে হবে ঈদের খুশি। পশু কুরবানির সাথে সাথে যাতে আমরা অন্তরের পশুত্ব, কলুষতা, হিংসা, বিদ্বেষ পরিহার করতে পারি, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। ত্যাগের মহিমা প্রতিফলিত হোক সবার জীবনে, সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ, ঈদের খুশি।
কোরবানির বর্জ্য যথাসময়ে অপসারণে দেশবাসীকে সহযোগিতার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কীট পতঙ্গ, মশামাছি ও বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের নামাজ শেষে গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা। সহযোগী সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তার কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। প্ররূপ চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। ঢাকার 2 সিটিতে কোরবানি বর্জ্য অপসারণ এগিয়ে চলেছে। দুপুরে এই কাজের উদ্বোধন করেন 2 মেয়র। উত্তরে মেয়র আতিকুল ইসলাম ঘোষিত রাত 8টার মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ শেষ হয়েছে, আর দক্ষিণে মেয়র শেখ ফজলে নূর তাপস সময় নিয়েছেন 24 ঘণ্টা। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। দুপুর 2টা থেকেই কোরবানির বর্জ্য অপসারণে নামে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 1 নম্বর ফটকের বিপরীত পাশে বর্জ্য অপসারণের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। মেয়র জানান, নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ সম্ভব। রাত্র 8টার ভিতরে সকল এলাকার সকল ধরনের বর্জ্য আমরা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। এদিকে অনলাইনে যুক্ত হয়ে ঢাকার দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস বর্জ্য অপসারণের উদ্বোধন করেন। 2 সিটিতে 5 শতাধিক করে ক্ষুদ্র, মাঝারি ও ভারী পরিবহনে বর্জ্য অপসারণে নিয়োজিত প্রায় 20,000 কর্মী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় উনি দেশের বাইরে থাকলেও আমাদের কাজের দিকে অনেক লক্ষ্য রাখছে। সারাদিন উনি সকাল থেকে উনিও পরিশ্রম করতে আমাদের লাইভে দেখছেন। রাত 8টায় শতভাগ বর্জ্য অপসারণ শেষ হয়েছে বলে জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদের দিন রাজধানীবাসী উৎসবমুখর পদচারণা বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসে নির্মল আনন্দে মাতেন সব বয়সী মানুষ। মামুন মোল্লা ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। ঈদুল আজহার ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী। কোলাহলমুক্ত পরিবেশে পরিবার পরিজন নিয়ে আনন্দের সময় কাটাতে বিনোদন কেন্দ্রগুলোতে আসেন নগরবাসী। বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। বাচ্চা নিয়ে একটু খোলামেলা একটু জায়গায় আসলেই দেখা গেছে যে ভালো লাগে। বন্ধু বান্ধবের সাথে গল্প আড্ডায়, সেলফি তোলায় ব্যস্ত কেউ কেউ। ঈদের দিন আমরা ঘুরতে এসেছি, ফ্রেন্ডরা মিলে ছবি তুলবো, দেন একটু পরে বাসায় চলে যাবে। উচ্চ মাধ্যমিকের ছাত্র মিকাইল কিংবা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজভীর মতো কেউ কেউ আবার ঘুরতে আসা দর্শনার্থীদের শখের ক্যামেরায় ছবি তুলে দিয়ে আয় করছেন নিজেদের হাত খরচের টাকা। যারা ছবি তুলতে আগ্রহী তাদের ছবি তুলে দিই। যখন হয় আমার মোটামুটি হাত খরচার জন্য একটু সুবিধা হয় আর কি। ওয়াটার বোটের 30 মিনিটের প্যাকেজেও হাতির ঝিলে ঈদ ভ্রমণে বের হন অসংখ্য দর্শনার্থী। পূজা, ঈদ সবগুলোতে আমরা এই প্যাকেজগুলো চালু রাখি। হাতির ঝিলে একটু আসছি যে একটু বোরে একটু ঘুরবো আর কি, ফ্যামিলিকে নিয়ে, যদি সারাক্ষণ ঘরেই থাকা হয়। প্রায় অবসরহীন ইট পাথরের নগর জীবনে নিখাদ আড্ডা ও ঘোরাঘুরিতে এভাবেই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন রাজধানীবাসী। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে এবার সাধারণ মানুষের ঈদ আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের কথা বলেন তিনি। এই ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত কষ্টকর একটা দিন আসে আমাদের দেশে। এই জন্যেই যে এখানে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু যে ক্রয় করতে হয় সেখানেও তারা একটা বড় রকমের এইবার যে মূল্যস্ফীতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন, প্রভাবান্বিত হয়েছেন। আন্তর্জাতিক, বাংলাদেশের সীমান্তের কাছে মিয়ানমারে মংডু শহর ছাড়া নির্দেশ দিল আরাকান আর্মি। আটকে পড়া ঝুঁকিতে রয়েছে শহরটির 70,000 রোহিঙ্গা। সম্প্রতি মংডুতে জান্তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে আরাকান আর্মি। নিরাপত্তার স্বার্থে হামলা শুরুর আগেই শহরের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে বিদ্রোহী এই জাতিগোষ্ঠী।
মিয়ানমার ন্যাশনাল ইউনিটি সরকার জানায় মংডুতে 70,000-এর বেশি রোহিঙ্গা রয়েছে। নাগরিকত্ব না থাকায় অন্য শহরে তাদের পালিয়ে যাওয়ার পথ নেই। চলতি মাসের শুরুতে মংডুতে 10টিরও বেশি জান্তা সেনা ঘাঁটি দখলে নেয় আরাকান আর্মি। সংবাদ মাধ্যম বলছে, মংডুর পর রাখাইনের রাজধানী সিত্তে দখলে নেয়ার পথে এগোবে তারা। এদের সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, দেশ জাতির মঙ্গল কামনা, ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময়, হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান। ঈদ উৎসবে লাল সবুজের জয়োল্লাস, প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekusha-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekusha24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ঈদ মোবারক।